আল্লাহ বলেছেন ইন্না সালাতে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনার সালাত যদি আপনাকে অশ্লীলতা থেকে বাঁচাতে না পারলো, এই সালাত আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। আবার বলছি, আপনার ঈমান আপনাকে ফজরের সময় 100 হাত দূরে ঘরের পাশে মসজিদ, 500 হাত দূরে ঘরের পাশে মসজিদ, আপনার ঈমান আপনাকে আযানের পরে মসজিদে নামাজে আনতে পারে না। এই ঈমান আপনাকে পুলসিরাত পার করে জান্নাতে নিবে কইছে কেডা? যে ঈমান আপনারে মসজিদে আনতে পারে না, এই ঈমান পুলসিরাত পার করে জান্নাতে নিবে, এটা কইলো কে? আপনার কথা বুঝেন নাই? আপনার ঈমান এত দুর্বল, মসজিদে নিয়ে আসতে পারে না আপনাকে। আর কে বলছে আপনাকে ঈমান দিয়ে আপনি জান্নাতে যাইবেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? অসুবিধা হচ্ছে? আল্লাহর ওয়াস্তে এগুলো বাদ দেন। আরো অনেক বিষয় আছে, এগুলো বললে আপনারা রাগ করবেন, এর জন্য বলতেছি না, আস্তে আস্তে সংক্ষেপ করে দিতেছি। সমাজ এত নোংরা হয়ে গিয়েছে, তো খারাপ, অহংকারে ভরে গিয়েছে। আজকালকে মসজিদ কোথায়? এই তো আশেপাশে মসজিদ কোথাও হয়তো কোনো জায়গায় আছে। মসজিদে আজকালকে বিভিন্ন জায়গায় বাচ্চারা গ্রামের নামাজ পড়তে মসজিদে যায়, আর কিছু মুসল্লি আছে এই বাচ্চাদেরকে বাইর করে দেয়। আসেনি এগুলো? কিছু বাচ্চা মসজিদে নামাজ পড়তে যায়, আর কিছু মুসল্লি এদেরকে বের করে দেয়। আছে না? কেন বাইর করে দেন? কিছু কোন বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেন কেন? চিল্লাচিল্লি করে, আর আসে, আর কি কিছু তো কইবেন এখন। দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, হাসে, দৌড়াদৌড়ি করে, আর মারামারি করে, দুষ্টামি করে, আর ঠেলাঠেলি করে, মারামারি করে, দুষ্টামি করে, চিল্লাচিল্লি করে, দৌড়াদৌড়ি করে, হাসাহাসি করে, ঠেলাঠেলি করে। এই তো বলেন না, এই তো অপরাধ না আর কিছু? তো আপনাকে বাইর করে দিতে কইছে কেডা? বলা লাগবে কিন্তু। আমি ক্লাসের মতো কথা বলি। আমি কিয়ামতের দিন, আমি শোনেন, ওটা আমার পেশা নয়। দুনিয়া চলার জন্য আল্লাহ আমারে বহুত দিছে। আমি দিনের তাকাজায় বসেছি। রাসূল পাক এভাবেই কথা বলতেন। কেউ না বুঝলে আবার বলতেন, না বুঝলে আবার বলতেন। যতক্ষণ পাবলিক থেকে ফিডব্যাক আদায় না করছেন ততক্ষণ আবার বলতেন। সুতরাং আপনারা না বুঝা পর্যন্ত আমি বলবো, যতক্ষণ না আপনারা আবার কথার জবাব না দিচ্ছেন। আমি কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচতে চাই। রব যদি আমাকে বলে তুমি না গিয়েছিলা শুনাইতে, কথা তো বলছিল, আমার গোলাম তো কিছুই বুঝে নাই, তুমি তো তাদের কাছ থেকে হক আদায় করে জিজ্ঞাসা করে জানতে পারলা না, জবাব দেও, সময় নষ্ট করছো কেন? আমি বিপদে পড়তে চাই না। এজন্য আপনারা আমার সাথে কথা বলেন, আমরা কন্ট্রিবিউট করি একসাথে, এবং কথা বুঝে আমরা এখান থেকে উঠবো। আপনারা বলেন বাচ্চাদেরকে কেন মসজিদ থেকে বের করে দেন? দুষ্টামি তো করছে, আগেই বলছি, বাইরে করে দিতে কইছে কেডা? মসজিদে চিল্লা চিল্লি করে, দুষ্টামি করে, মারামারি করে, দৌড়াদৌড়ি করে, হাসাহাসি করে, এই কাজগুলা কার? বাচ্চাদের। এই কাজগুলা কার? নাকি মুরব্বীরা দৌড়াদৌড়ি করবে? মুরব্বীরা কি হাসাহাসি করবো? তাহলে বাচ্চারা করছে তো সমস্যা কি? কেন বাচ্চারা দৌড়াদৌড়ি করবে না থেকে মুরব্বী দৌড়াদৌড়ি করবে? বাচ্চারা হাসাহাসি করবে না থেকে মুরব্বীরা করবো? সমস্যা কি? ও মুরব্বী বাবা, আপনার মসজিদে নামাজ কবুল হয় না। আপনি নামাজ পড়া সুদ খাও, নামাজ পড়ে গরিবরা ঠকাও, নামাজ পড়ে ওজনে কম দাও, আপনার নামাজ মসজিদে কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। এদেরকে বের করেন কেন? আপনার নামাজ কবুল হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই, কোনো জিনিস ঠিক নাই। মনে রাখবেন, বাচ্চারা হচ্ছে মসজিদের সৌন্দর্য। জান্নাতে মসজিদে দৌড়াদৌড়ি করবে, বাচ্চারা খেলাধুলা করবে। আপনার এলাকার বাচ্চা মসজিদে নামাজে আসছে, আপনি বের করে দিচ্ছেন। আজকে ঘুম থেকে উঠে কেজি স্কুল, প্রাইভেট স্কুল,
এরপরে কোচিং এগুলা করতে করতে বাচ্চারা তো মসজিদ ভুলেই গিয়েছে। আরে এত কিছুর পরে একটা বাচ্চা মসজিদে এসেছে, ও সিনেমা দেখতে যায় নাই, ও গাঁজা ফেন্সিডিল খাইতে যায় নাই, ও গান বাজনার বদমাইশিতে যায় নাই, ও মসজিদে এসেছে। কে আপনাকে পারমিশন দিয়েছে? কে আপনাকে অথরিটি দিয়েছে বাচ্চাকে বের করে দেওয়ার? আপনার বেডরুমে যায় নাই, আপনার ঘরে যায় নাই, গিয়েছে আল্লাহর ঘরে। বের করলে আল্লাহ করবেন, আপনাকে। জোরে বলেন ঠিক কিনা? আপনাকে তাকে বের করে দেওয়া। কথাগুলো ভালো করে বুঝেন, সমাজ নষ্ট এভাবেই হচ্ছে। এক বাচ্চা হয়তো মসজিদে সকলের আগে নামাজে গেছে, কেউ যায় নাই মুসল্লি, আগে বাচ্চাটা গেছে গা, প্রথম কাতারে গিয়া দাঁড়ায় রইছে। এক মুসল্লি এলাকার কাছে গিয়ে এটা দেখতেছি আমাদের সুনাইত্যা গ্রামের বল্টুর ছেলে, জীবনে হের বাপরে মসজিদে নামাজে দেখলাম না, আর হে কোন দিনের নামাজি সবার আগে বসে রইছে। মুরব্বি দিছে একটা টান, বাচ্চা গেছে গা এক কাতার পিছনে। কিছুক্ষণ পরে আরেক মুরব্বি এসে দিছে আরেকটা টান, বাচ্চা গেছে আরেক কাতার পিছনে। কিছুক্ষণ পরে আসছে আরেকজন মুরব্বি, দিছে আরেকটা টান, বাচ্চা গেছে গা মসজিদের বারান্দায়। দূর আর জীবনে মসজিদে আইতাম না, সবার আগে মসজিদে ঢুকছিলাম আর শয়তান টাইনে টাইনে বাইর করে দিছে। কথা বলেন না কেন? কেন বাইর করছেন? কেন? কারণ মসজিদে তো শয়তান বাইর করে পাবলিক রে, মসজিদ থেকে তো ভালো মানুষ বাইর করার কথা নয়। মানুষ শান্তির জন্য মসজিদে যায়, বাইর করে শয়তানে। আপনি তো এই কামটাই করলেন। কষ্ট পাচ্ছেন আমার কথায়? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকের থেকে সমাজের সব বাচ্চারা মসজিদে যাবে। আর বলেন না ইনশাআল্লাহ? বলেন না। কোথায় যাবে? দরকার হলে বাচ্চারা মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি করবে, দরকার হলে মারামারি করবে, দরকার হলে সিল্লি করবে, দরকার হলে মসজিদের ফ্যান ভাঙ্গা ফালাই দিবে, দরকার হলে মসজিদের গ্লাস ভাঙ্গা ফালাই দিবে, দরকার হলে মসজিদে বাচ্চারা গিয়া মুসল্লি লঙ্গি ধরে টানবে, দরকার হলে ইমামের পায়জামা ধরে টানবে। তাও বাচ্চারা সিনেমা না গিয়া মসজিদে যাবে। বলেন কোথায় যাবে? মসজিদে যাবে। খারাপ পাচ্ছেন আমার কথা? ওই মসজিদে যেতে বলছি। নে মাঝে মাঝে বাচ্চারা মসজিদে যায় এলাকায়, এটা বুঝি আমিও। যেই দিন মসজিদে ওই যে তাবারুক দে, তবরুক, এই যে কতক্ষণ পরে আপনারেরও দিব তবরুক। তবরুক যেদিন তাবারুক মসজিদে দেয়, সেদিন কিন্তু সব বাচ্চাকে চলে মসজিদে জায়গা। কথা কন না কেন? যায়নি কোন? যায়নি। বাচ্চা নিয়ে যায় তো যায়। এই মাত্র বউ যেটাকে দুনিয়ায় সাপ্লাই দিছে, মানে এই মাত্র দুনিয়া আবিষ্কার করছে, এইটারে কুলে লইয়া যায় গা আমার আর এক প্যাকেট দুই লুই আইছি একটারে। তুমি যে এই সময় একটারে লইয়া গেলা, মসজিদে নামাজের সময় যাও না কেরে? কষ্ট পাইয়েন না, সমাজটা বহুত খারাপ, বহুত খারাপ। আর জোয়ান যারা বৈশা রয়েছে এখানে, এই যে দেখতেছি জোয়ান, তোমরা যে ঠিক ঠিক কইতেছো, তোমরা বুঝতেছো মুরব্বীদের বিরুদ্ধে যাইতেছে, তোমরা ঠিক মারাইতেছো, তোমরা যে খারাপের খারাপ। এটা কি মনে করো আমি বুঝি না? মনে হয় আমি কি 70 বছরের বুড়া মানুষ? তোমরা কি ভাবছো তোমাদেরকে আমি চিনি না? তোমরা যে খারাপের খারাপ। মহিলা কলেজের ছুটি হইলে এরা মোটরসাইকেল নিয়ে কলেজে যায়, তোমরা এখানে যাও কেন? তোমরা কি হাফ লেডিস? মহিলা কলেজের ছুটি হইলে ওখানে যাও, এরপরে চুল কাটে বাংলা লিঙ্ক কাটিং। ওরে বাংলা লিঙ্ক কাটিং রে বাবা, চুল এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব কাটটা খালি কইরা মধ্যখানে রাখতে দিছে। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে থুইছে। কথা বলেন না কেন? এগুলো আসেনি? কত খারাপ হয়েছে চিন্তা করো তো। সবাই সমাজকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমি কোন জায়গায়, ব্যথাটা তো সকল জায়গায়, আমি কোন জায়গায় ঔষধ দিব আজকে? সমাজ কত নোংরা। আমি চাইলে আজগবি কিচ্ছা কাহিনী কম জানি না, আমি আজগবি কিচ্ছা কাহিনী কম জানি না, এমন কিচ্ছা বলবো জিন্দেগিতে শুনেন নাই, কিন্তু সমাজের কোনো কল্যাণ নিয়ে আসবে না। এজন্য আপনাদেরকে বাস্তবতার দিকে নিয়ে আসছে। আমার বন্ধুগণ, কেন বললাম বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন? শুনেন এবার হাদিস। একবার মসজিদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমামতি করতেছেন আসরের সালাত। ইমাম স্বয়ং রাসূল
4 রাকাত নামাজের ইমামতি করতেছেন আসরে, 3 রাকাত নামাজ ঠিক মতো পড়ালেন, 4র্থ রাকাতের প্রথম সেজদাও ঠিক মতো দিলেন, কিন্তু দ্বিতীয় সেজদায় গিয়ে রাসূল আর উঠেন না। সাহাবায়ে কেরাম নামাজে চিন্তা করলেন, মাআযাল্লাহ, রাসূলের কিছু হয়ে গেল কিনা, এত লম্বা সময় একটা সেজদা কেন দিচ্ছেন? প্রায় 4র্থ রাকাতের দ্বিতীয় সেজদা আধা ঘন্টা লম্বা হয়ে গেছে। লম্বা সেজদার পর রাসূল উঠলেন, সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এত লম্বা সেজদা করলেন আসরের নামাজের 4র্থ রাকাতের দ্বিতীয় সেজদা, আমরা কি আজকের থেকে লম্বা করব? নবীজি বলছেন, না, তোমাদেরকে লম্বা করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি করলেন কেন? নবীজি বলছেন, শোনো, আমি যখন নামাজের সেজদায়, তখন আমার নাতি হাসান ও আমার পিঠে উঠে গেছে, আমার পিঠে বসে, আমার কাঁধে বসে, 2টা পা 2 দিকে ছেড়ে দিয়া আমার লম্বা চুলের মুষ্টি ধরে আমি নামাজের সেজদায়, আর আমার নাতি আমার পিঠে ঘোড়া দৌড়ায়। আল্লাহু আকবার। আমার নাতি আমার পিঠে ঘোড়া দৌড়ায়। মানে আমি চিন্তা করলাম, আমি যদি সেজদা থেকে উঠি আর নাতি যদি পিঠ থেকে পড়ে যায়, ব্যথা পেয়ে অথবা ভয় পেয়ে যদি মসজিদ থেকে চলে যায়, আল্লাহ যদি আমাকে বলেন, ও হাবিবুল্লাহ, তোমাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছিলাম, একটা বাচ্চা পিঠের উপরে উঠেছে, কয়েকটা মিনিট হয়তো খেলাধুলা করতো, সহ্য করতে পারলেন না, নামাইয়া দিলেন, আমার ঘর মসজিদ থেকে বাইর করে দিলেন, কয়েক মিনিটের দুষ্টামি আপনার সহ্য হইল না, আর আমার জমিনে কত কোটি কোটি মানুষ সারাদিন দুষ্টামি নাফরমানি করে, একটা মানুষও তো রাগ করে একটা দিন জমিন থেকে বের করে দিলাম না, আর আপনি রাহমাতাল লিল আলামিন কেমনে আধা ঘন্টা একটা বাচ্চাকে নামাইয়া দিলেন? আমি তো ভয় পাচ্ছি, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে জবাব দিব কেমনে? চিন্তা করলাম, বাচ্চাটা খেলাধুলা করে যখন নেমে যাবে, আমি সালাম ফিরাইয়া আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। কিন্তু সাহাবীরা, আমি যখন সালাম ফিরালাম, সালাম ফিরে বসছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন হাজির হলেন, আমাকে সালাম দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের সেজদায় আপনার নাতি হাসান আপনার পিঠে খেলাধুলা করে, আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসে। কি বুঝলেন নামাজ? কি বুঝলেন? রাসূলের পিঠে একটা বাচ্চা তাও নামাইয়া দিচ্ছে না নামাজে, এত দুষ্টামি রাসূলের সাথে করতেছে, আর আপনি মসজিদ থেকে মানুষকে বের করে দিচ্ছেন, বাচ্চাদেরকে বের করে দিচ্ছেন, বুঝতে পারতেছেন না কি অপরাধ হচ্ছে। এই যে এতগুলা বলতেছি, এগুলা বলতে বলতে সারা রাত শেষ হয়ে যাবে, রাত কিন্তু 11টার উপরে হয়ে যাচ্ছে। আপনাদের কষ্ট হইতেছে? এভাবেই বলতেছি, কষ্ট হচ্ছে? শুনেন, বেশি নোংরা আমি এই অন্যায়গুলা বলবো না, বলতে বলতে সারা রাত শেষ হয়ে যাবে। সমাজ এত নষ্ট হয়েছে আজকালকে, আমরা সমাজে ভদ্র সেজে বসে থাকি, কিন্তু ঘরে গিয়ে খবর নিয়ে দেখেন আপনি কতটুকু ভদ্র। কত মানুষ দেখবেন চার দোকানে বসে কত ভাবভঙ্গি ধরে কথা বলে, অথচ আসার আগে একটু আগে বউরে মাইরে আসছে, বউরে পিটাইয়া এসে বসে রয়েছে। কথা কন নাকি? ওই দিন একজন বলল তার বউরে পিটাইতে পিটাইতে বউরে কইতেছে, মারতে মারতে কইতেছে, তুই আমার আব্বা কর। চিন্তা করছেন আপনারা? বউ মায়ের খাইতে খাইতে বলতেছে, তোর ফায়দের তুই আমার বাপ, এবার সাইডা দে। বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমার চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকায় সাইডা দিস। শয়তান আল্লাহরে কয়, আল্লাহ তোমার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ বলতেন, শয়তান খবর কি? কার খবর কি? হে বউরে বাপ ডাকাইয়া কইতেছে, হে তোমার আশেকের রাসূল। আমি তো এমন কামটাও জীবনে করিনি, আমার শয়তান বানাইছো কেরে? কথা বলেন না কেন? এগুলো সমাজে নাই? কথা বলেন, বউরে মারে এমন লোক নাই? ওয়াজ কিন্তু উল্টা কইরা দিন, সব মহিলাদের পক্ষে ওয়াজ করে দিন পরে। এজন্য আল্লাহর ওয়াস্তে এগুলাতে আমরা যাব না, আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। এই যে এতক্ষণ যেগুলা বলছি, এগুলা হচ্ছে সমাজের নোংরামি। এগুলা কি? সমাজের অন্যায়। আপনারা বলেন, সমাজে অন্যায়গুলা থাকবে? বলেন থাকবে? আছে? বলেন দরকার আছে না নাই? এটাই এতক্ষণ বললাম সমস্যা, এখন আপনাদেরকে নিয়ে যাব সমাধানের দিকে। দেখেন রব কি সমাধান দিয়েছেন কোরআনে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল
ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম মনে করবে, আমি আল্লাহর গোলামের কোরআনে চারটা কোয়ালিটি আছে, এই 4 গুণ যারা অর্জন করবে তারা আমি আল্লাহর গোলাম হতে পারে। 4 গুণ অর্জন না করা পর্যন্ত আমার গোলাম দাবি করে কোনো লাভ নাই, জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে চারটা কোয়ালিটি বললেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? কথা বলেন, অহংকার আপনারা করেননি? নিজে না, আপনারা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছে, অহংকার করে। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না। এই দুনিয়া আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, গাড়ি বাড়ির মালিক বানিয়েছে, আপনার ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, আপনার টাকা হয়েছে সম্পদের মালিক। আপনি যদি টাকার কারণে অহংকার করে, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবে? পারবে। আর আপনি যদি অহংকার না করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ চাইলে গাছতলার থেকে কান ধরে 10 তলার মালিক বানিয়ে দিতে পারে। কিন্তু দেখবেন অহংকারের শেষ নাই। আমি বলছি আপনাদেরকে, ভালো করে বুঝেন। আজকালকে দেখবেন, আগে হয়তো বেচারার পয়সা পাতি ছিল না, গরিব মানুষ ছিল, এখন ব্যবসা বাণিজ্য করে কিছু পয়সার মালিক, অথবা ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা গিয়েছে, পয়সার মালিক, নতুন পয়সার মালিক হয়েছে, এখন গ্রামের পাবলিক রেহে চিনেই না। কথা বলেন না? এগুলো আছে না নাই? আজ থেকে 50 বছর আগে হয়তো এই গ্রামে অনেক লোক ছিল যাদের ঘরে লাখ টাকা ছিল, লাখপতি ছিল। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায়। কথা বলেন না কেন? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, ভাঙ্গা ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজকে 50 বছর পরে তার ছেলে মেয়ের ঘরে লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। আছে না নাই? কে বানাতে পারে? আওয়াজ করে বলেন কে? সবাই আওয়াজ করে বলেন কে? এজন্য অহংকার করা যাবে? বলেন না যাবে। এখন অহংকার করলে ক্ষতি কি? অহংকার ছেড়ে দিলে লাভ কি? এই কি বিষয়ের উপরে যদি এই যে অহংকার, এই বিষয়ের আলোচনা করি, লাগবে আমার 3 ঘন্টা। এজন্য এই সাবজেক্ট রাখলাম এখানে। আমরা সামনে যাই। শুধু নাম বললাম, অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিতে পারবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা নিজেকে দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো গালি দিলে গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে
কথা বলেন না কেন? যাবে? আপনারা দেননি? না না, এরা কিছু কইলেই কয় না। কত ভালো মানুষের এলাকায় গালি দেয় না, কিছু হইলে তো বাইরে যায়। তুই রাস্তায় তুই কার বাপের ছেলে একটু দিককে লই। এই জন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কেউ যদি আমাদেরকে গালি দেয়, বিনিময়ে গালির জবাব না দিয়া তাকে শান্তির দোয়া করব, অর্থ হলো সালাম দিব। কি দিব? কথা বলেন, কি দিব? সালামের কথা আসছে যেহেতু, আপনাদের কষ্ট না হলে 1 মিনিট একটা হাদিস বইলা দিই। কষ্ট হবে? যেহেতু আয়াত থেকে হাদিসে নিচ্ছি, তো এত কোন আয়াতে ছিলাম, হাদিসে নিচ্ছি। একটা হাদিস বলতেছি। আমরা এত খারাপ হয়ে গিয়েছি, শুধু আপনারা খারাপ না। আবারও বলছি, এতক্ষণ তো আপনাদের কথা বলছি, আপনারা শুধু খারাপ না, আমরা হুজুররাও কম খারাপ না। দেখবেন আমরা যে খারাপের খারাপ হয়েছে, এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, সব না, এলাকার বড় হুজুর, এমন ভাব, এমন ভঙ্গি, ওরে আল্লাহর বাপ রে হুজুরের, এলাকার বড় হুজুর। এখন রাস্তা দিয়ে যাইতে গেলে পাবলিক এর সালাম দেয় না। আমি বড় হুজুর, আমি সালাম দিব কে রে? আমারে সালাম দেও। কথা বলেন, আছে না নাই? আমি এলাকার বড় হুজুর, আমি সালাম দিব কে রে? আমারে সালাম দাও। কারণ পাবলিক সালাম দিলে উত্তর দেয় না, মাথা নাড়া। কথা কন না কে রে? সালামের জবাব দেয় না। বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি চিন্তা করলেন, শুনছি হাদিসে উলামায়ে কেরাম ওয়াজ করেছেন, বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়ে যায়। এদিকে বড় হুজুর যাইতেছেন, আপনি বলেন হুজুর একটু একটু মুসাফা। কয় না না, আমার ঠান্ডা লাগতেছে। হুজুর হাত দিতেছে না, তার ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় হাতে যদি এই যে এটা কি একটু হাদিয়া, হাদিয়া, মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, থ্যাংক ইউ, ভেরি গুড, থ্যাংক ইউ, আবার আইসো, আরো দিও। চিন্তা করছেন কত বড় শয়তান নিয়ে গেছে গা? হ্যাঁ, সমাজ কত নিচে নেমে যাচ্ছে। হুজুরের কথা মনে হয়েছে যখন বললে দিই, চাকরি তো আর আমার যাইতো না এখানে। সংক্ষেপ বলতেছি, শুধু আপনারা খারাপ না, আমরা যে কত খারাপ হয়েছি। আজকালকার হুজুর যারা, সব না, যারা খতিব মসজিদের, এরা মসজিদের মিম্বরে বৈশা সত্য কথা কন না। মসজিদের মিম্বরে জুমাবারে সত্য সব ওয়াজ করেন না, কারণ ঠিক মতো ওয়াজ করলে চাকরি থাকতো না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? হুজুর ওয়াজ করে না কারণ সভাপতির ঘরে তো খানি। এখন যদি ওয়াজ করে সভাপতির বিরুদ্ধে জায়গা, চাইলে বাতের বদলা বিষ খাওয়ায় মেরে ফেলাইতে। এই চিন্তা কইরা হুজুর এখন সিস্টেমে ওয়াজ করে। এই জন্যই সমাজ খারাপ, আমরাও খারাপ হয়ে গেছি। হুজুর আছে শুধু খতম, গুরুস্থানের জিয়ারত, এগুলো নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? বইলে দিই 1 মিনিটে, হুজুর চিন্তা করছে আল্লাহ যা করে করব, যা করে করবে। শুক্রবারে শুরু করছে সুদের বিরুদ্ধে ওয়াজ, আল্লাহ যা করে চাকরি থাকার যাক, সুদের বিরুদ্ধে গরম ওয়াজ। ছায়া দেখছে কেউ নাই, শুরু করছে গরম ওয়াজ। না হামাদু কয়ে 2-4 মিনিট সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, ডাইন দিকে তাকায় দেখে মসজিদের সভাপতি বসে রয়েছে। ঘুষ সুদ খাইতে খাইতে পেট বম্বাস ঠিক মার্কা। ইমাম সাহেব চিন্তা করছে, ওরে আল্লাহ এটা করতে গেল, চাকরি তো নাই দেখতেছি, ওয়াজ কেমনে শুরু করলাম? সালাক হুজুর ছিল না, এই ওয়াজ না, এখন ঘুষের বিরুদ্ধে ওয়াজ হইব। শুরু করছে ঘুষের ওয়াজ। 2-4 মিনিট ওয়াজ করিয়া বাম দিকে তাকায় দেখে সেক্রেটারি ঘুষ খাইতে খাইতে সিএনজি ড্রাইভারের কাছ থেকে ফাতার বিড়ি রোড দেখো খাইছে। কথা বলেন না কে? ইমাম সাহেব দেখতে চাকরি তো নাই দেখতেছি। আল্লাহ যা করে হে ওয়াজার করে লাভ নাই, যা যারা জায়গা জমি দখল করে পাবলিকের ঠকাইয়া মাইরা খায়, এদের বিরুদ্ধে ওয়াজ দিছে গরম ওয়াসাইরা। সামনে তাকায় দেখে কেশিয়ার সাবেক মেম্বার খাইতে খাইতে পাবলিককে ঠকাইয়া রাস্তাঘাটের কালবানের টাকা তো খাইছে, গুরুস্থানের পয়সা মাইরা খাইছে, নিজের বউরে বিধবা বানাইয়া বিধবা পাতা তুইলা খাইছে। কথা বলেন না কেন, ঠিক কিনা জুড়ে বলেন? ইমাম সাহেব কই কাম তো 12টা বাজছে, এটা কি করলাম? ইমাম সাহেব ছিল মারাত্মক চালাক, যা হেই ওয়াজ বাদ দিয়া ডাইরেক্ট গেছে এলাকার গুরুস্থানে, মানে মোরা মানুষের ওয়াজ শুরু করে দিছে। মাটির তলে যারা মরে গেছে গা,
এদের ওয়াজ শুরু করে দিছে, মরা মানুষ কবরে কেমন আছে। সভাপতি কো মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ওয়াজের দরকার। সেক্রেটারি কো আলহামদুলিল্লাহ হুজুর, এই ওয়াজ কই পাইলেন আপনি, হেডাই দরকার। ক্যাশিয়ার কইতেছে জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, এই ওয়াজ করেন, আগামী মাসে আপনার বেতন 500 বাড়াইয়া দিলাম। হুজুর কয় আর যাই হোক, বেতন তো বাড়ছে, ওয়াজ এটাই চলুক। এই তো চালাইতেই আছে, সমাজ শেষ, সমাজ শেষ। খারাপ বললাম? আমি বলতেছি এগুলো সমাজের নোংরামি, কত কত নিচে পৌঁছে গেছি আমরা। এই জন্য সমাজকে ভালো করেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমরা কি সামনে যাব? মনোযোগ দিয়ে শুনেন, সামনে আরো কি বলতে চাই। শেষ পর্যন্ত বলতে চাইলাম সালামের কথা, মনে আছে আপনাদের? সালামের কথা যেহেতু আসছে, আপনারা সালাম দিয়েন। মাঝে মাঝে বাসায় গেলে স্ত্রীকেও, মানে নিজের বউরে সালাম দিয়েন। হ্যাঁ ঠিক তো আমি জানি, ঠিক তো যাই না কইতেছি। সালাম দিবেন কিনা হেডে কোন বলেন না একটু ইনশাআল্লাহ। আরে হাদিস শুনেন, আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, কেউ যেন আমাকে দেখতে না পায়। নবীজি দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজা খুলে ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সালাম দিব। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে সালাম দিতে পারলাম না, বরং রাসূল ঘরে আসার বহু দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন আগে, এর অর্থ কি? এর অর্থ কিচ্ছু না। এর অর্থ কি? এটা কি জিনিস আমি বুঝতেছি না। নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। রাসূল ছিলেন স্বামী, আয়েশা ছিলেন স্ত্রী, রাসূল আগে সালাম দিয়েছেন স্ত্রীকে। এখান থেকে শিক্ষা হলো, স্বামী বাহির থেকে ঘরে গেলে আগে সালাম স্বামী দিবে বউরে। কে দিবে? স্বামী কারা সালাম দিবে? আপনারা দেননি? আচ্ছা বুঝলাম না, বোর কথা কইতেছি, আর হেরা কিছু কয় না কে রে? আপনারা কি কেউ বিয়ে শাদী করেন নাই? বাচ্চা কাচ্চা পাইলেন কেমনে? আপনারা কি স্ত্রীরে সালাম দেন? দেন না কেন? হ্যাঁ কি তা কও? শরম করে। উরি হাল্লার শরম রে। বউরে ফিডাইবার সময় শরম কই যায়? বউরে ফিডাইতে ফিডাইতে প্রস্রাব করাইয়া দে, এই সময় শরম থাকে না। আর সালাম দিতে শরম। সালাম দিবেন, আমার সত্য কথা কোন? সালাম দিবেন? বলেন দিবেন ইনশাআল্লাহ বলেন। আরে বানাইয়া বলছি না, আল্লাহর রাসূলকে আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, পয়গম্বর আরবি, যেই স্বামী স্ত্রীকে সালাম দিবে, যেই স্ত্রী স্বামীকে সালাম দিবে, আল্লাহ তাআলা এই ঘরে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিবে। তাহলে সালাম দিবেন তো? মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে। হ্যাঁ আমার মনে চিন্তা করতেছে, হুজুর 50 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে দিলে আবার কি মনে করে ফেলায় ময়নার মায়। এটাই তো চিন্তা। যাই মনে করুক সালাম দিবেন, কিছুটা কন ইনশাল্লাহ বলেন না। আরে খারাপ লাগতেছে? সালাম দিবেন তো? আজকে বাসায় গিয়ে এই দরজায় দাঁড়িয়ে বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই বৌমা, এরে আজকে কোন বুথে ধরলো? আপনি বলবেন কোন বুথে ধরে নাই, হুজুর এই মাত্র ওয়াজ করছে আর আমি সুন্নত মাত্র আদায় করলাম। ঘরকে সুন্দর করে দিবেন কে? বলেন না কে? কথা লম্বা হয়ে যাইতেছে মনে হয়, একটু হাত তুলে দেখান এখন কার কার খারাপ লাগতেছে না? লাগতেছে না কইছি তো। সবাই উঠান, সবাই উঠান, আওয়াজ করে বলেন নারে তাকবীর। এই আওয়াজে না, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর।
কি আওয়াজ দেয় এরা মহিলা মানুষের মতো করে, বুঝি না কিছু। বাতে শক্তি কম, মুরব্বী কইতেছে বাতে নাকি শক্তি কম, এটা কেমনে গেল? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। সমাজ নোংরা। আচ্ছা, আপনাদের যদি কষ্ট না হয়, যে হাদিসে সালামের কথা আসছে এই হাদিসের অর্ধেক বলছি, বাকি অর্ধেক কি বইলা দিমু? আচ্ছা, বাকি অর্ধেক হইল মাঝে মাঝে বাসায় গিয়ে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিয়ে। রাসূল পাক ঘরে গেলে নিজের স্ত্রীকে নিজে খাওয়াইয়া দিতেন। এমনকি আম্মাজান আয়েশা বলেন, আমার মনে পড়ে না আমি রাসূলের ঘরে আসার পরে কোনোদিন নিজের হাত দিয়ে খেয়েছি, নবীজি আমারে খাইয়ে দিয়েছেন, আমি রাসূলকে খাইয়ে দিয়েছি। তাইলে মাঝে মাঝে ঘরে গেলে, বাসায় গেলে নিজের স্ত্রীরে খাওয়াইয়া দিয়েন। ঘটনা কিতা হেরা হেরা কিতা বুঝলাম না, কিছু কয় না দেখি হেরা বলছি। বউর কথা বলতে যে মুখটুক বন্ধ করে দিয়েছেন আপনারা। বউর সাথে যদি তো দুশ্মনীতে বিয়ে করছিলেন কে রে? খাওয়াইবেন তো স্ত্রীরে। যারা ইনশাল্লাহ কইতাছে হেরা তো বিয়ে করতে আরো 30 বছর বাকি আছে, যারা বিয়ে করছে হেদের কথা কইতেছি। স্ত্রীরা খাওয়াবেন তো? আমার সন্দেহ হইতেছে, আমার আপনাদের আওয়াজে সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে আপনারা মুখে উঠাইয়া নিজের বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে। কত খারাপ চিন্তা করছেন।